জেক্সপো এবং ভোকলেতে যে সমস্ত স্টুডেন্টসরা অ্যাডমিশন নেবে তারা কারা কারা 13ই জুলাইয়ের যে চয়েস ফিলিংটা হবে সেটা করতে পারবে। যদি কেউ অ্যালটমেন্ট একসেপ্ট করে রাখো বাট ধরে নাও অ্যাডমিশন নিতে যাওনি, সেক্ষেত্রে তোমরা কি পারবে তোমাদের এই 13ই জুলাই চয়েস ফিলিং করতে, বা সেকেন্ড রাউন্ডে তোমাদের অটো আপগ্রেডেশন অপশন পাবে কি পাবে না, আর হচ্ছে যে সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিং এর লাস্ট ডেট কবে, সেখানে আবার পেমেন্ট করতে হবে কি হবে না। তো সবার প্রথমে তোমাদের যে সেকেন্ড রাউন্ডের যে কাউন্সিলিং ডেট সেটা হচ্ছে তোমাদের রেজাল্ট দেবে 7ই জুলাই। এবার তোমাদের অনেকের প্রশ্ন থাকবে 7ই জুলাই কখন রেজাল্ট পাবো। ফার্স্ট রাউন্ডে তোমরা দেখে নিয়েছো রাত্রিবেলা 11:30টার পর কিন্তু তোমাদের রেজাল্ট আউট হয়েছে, তাই একেবারে প্রথম থেকে মাথাতে নিয়েই নাও যে 7ই জুলাই রাত্রিবেলাতেও রেজাল্ট বেরোতে পারে, অথবা আবার 8ই জুলাই সকালেও রেজাল্ট বেরোতে পারে। ওকে, এটা নিয়ে কেউ টেনশন করবে না, যখন রেজাল্ট বেরোবে আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। এরপর হচ্ছে যে সেকেন্ড ফেজের যে অ্যাডমিশনের ডেট, সেই অ্যাডমিশনের ডেট হচ্ছে 8 তারিখ থেকে 12 তারিখ। 8 তারিখ থেকে 12 তারিখের মধ্যে তোমাদেরকে কলেজে অ্যাডমিশন নিতে যেতে হবে। নেক্সট হচ্ছে যে চয়েস ফিল আপের জন্য আবার টাকা দিতে হবে কিনা। তো 13 তারিখে যে সেকেন্ড রাউন্ডের চয়েস ফিলিংটা হবে সেটাতে আশা করছি যে সমস্ত স্টুডেন্টসরা ফার্স্ট রাউন্ডে অলরেডি চয়েস ফিলিং করে ফেলেছো তাদের থেকে আর 500 টাকা নেওয়া হবে না। বাট যে সমস্ত স্টুডেন্ট এরকম যদি কেউ থেকে থাকে যারা নতুন করে ফর্ম ফিল আপ করেছে সেকেন্ড রাউন্ডে, তাদের জন্য টাকা নেওয়া হবে। তার কারণ হচ্ছে তোমরা যারা ফার্স্ট রাউন্ডে আছো তারা কিন্তু অলরেডি টাকা পেমেন্ট করে দিয়েছো 500 টাকা কাউন্সিলিং এর জন্য। ওকে, তো আশা করছি তোমাদের থেকে আর এক্সট্রা করে 500 টাকা নেওয়া হবে না সেকেন্ড রাউন্ডের চয়েস ফিলিং এর জন্য। এরপর হচ্ছে যে তোমাদের যে 13ই যে জুলাই সেখানে কারা কারা অংশগ্রহণ করতে পারবে। তো যে সমস্ত স্টুডেন্টসরা অ্যালটমেন্ট লেটার ভুল করে একসেপ্ট করেছো বাট তোমরা ভর্তি হওনি, আমার যেটা মনে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারাও মানে এই চয়েস ফিলিং এ অংশগ্রহণ করতে পারবে। তার কারণ হচ্ছে তোমাদের কিন্তু অ্যাডমিশন তো হলো না। ওকে, এখানে যেটা নিয়ম যে যদি কোনো স্টুডেন্ট একবার কোনো একটা কলেজে অ্যাডমিশন নিয়ে নেয়, ধরে নাও কেউ অ্যালটমেন্ট লেটার অ্যাকসেপ্ট করেছে বাট অ্যাডমিশন নিয়েও নিয়েছে, সেই স্টুডেন্টের কিন্তু ডবল ডবল করে দুটো কলেজে অ্যাডমিশন হবে না। বাট যারা ভুল করে অ্যালটমেন্ট লেটার অ্যাকসেপ্ট করেছো কিন্তু কলেজে অ্যাডমিশন নিতে যাওনি, সেক্ষেত্রে তাদের আশা করছি 13ই জুলাই যে সেকেন্ড স্লটের চয়েস ফিলিং হবে সেটাতে তোমাদেরকে চয়েস ফিল করতে দেওয়া হবে। আর সেকেন্ড রাউন্ডে অটো আপগ্রেডেশন থাকবে কিনা, আমার যেটা মনে হচ্ছে সেকেন্ড রাউন্ডে হয়তো অটো আপগ্রেডেশন অপশনটা নাও থাকতে পারে। তার কারণ হচ্ছে সেকেন্ড রাউন্ডে তোমাদের যে রেজাল্ট বেরোবে 7 তারিখে বলেছে যেটা, তো 8 থেকে 12 তারিখের মধ্যে তোমরা অ্যাডমিশন নিচ্ছ। বাট এখানে দেখো তারপরে 12 তারিখেই 13 তারিখ থেকেই কিন্তু ফ্রেশ তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। চয়েস ফিলিং এর যে প্রসেস সেটা আরেকবার করতে হবে এবং সেটাতে ফার্স্ট এবং সেকেন্ড স্লট করছে। তো যদি ফ্রেশ চয়েস ফিলিং করতেই বলে তো সেক্ষেত্রে সেকেন্ড ফেজে যারা অ্যাডমিশন নিচ্ছে না তাদের আশা করছি অটো আপগ্রেডেশনের অপশন দেওয়া হবে না। আবার এটা হতেও পারে, মেবি এটা হতে পারে যে সেকেন্ড ফেজে হয়তো মানে তোমাদের হয়তো এরকম অপশন দেওয়া হলো, তোমাদের চয়েস ফিলিং এর উইন্ডোটাকে আবার খোলা হলো, তোমরা যতটা চয়েস ফিলিং করেছিলে সেটা তো থাকলোই, তার সাথে তোমরা এক্সট্রা চয়েস অ্যাড করতে পারবে, সেটাও হতে পারে। ওকে, বাট কি হচ্ছে সিস্টেমে কি আসছে সেটার জন্য আমাদেরকে আর 1-2 দিন অপেক্ষা করতে হবে। এবং যে সমস্ত স্টুডেন্টস এরকম আছো যে চয়েস লক করে ফেলেছিলে ভুল করে কিন্তু অ্যাডমিশন নিতে যাওনি, তাদের জন্য আশা করছি 13ই জুলাই আবারও চয়েস ফিলিং এর অপশন আসবে, তখন তোমরা ঠিকঠাক ভাবে চয়েস ফিলিং করবে এবং যেগুলো পছন্দের সেগুলোই কিন্তু উপরের দিকে রাখবে। আশা করছি এই ভুলটা সকলে বুঝতে পেরেছো যে এরকম অনেকে আছো যে 1 নম্বর চয়েসটা পেয়েছে কিন্তু সে চাইছে তার 4 নম্বর বা 5 নম্বর চয়েস চাই পেতে, কিন্তু সেটা তো সম্ভব নয়, কারণ অটো আপগ্রেডেশন মানে তো তোমাদের উপরের দিকের চয়েসেস গুলো দেবে, নিচের দিকে তো কোনো মতেই নামবে না। তো সেটা সেকেন্ড যখন চয়েস ফিলিং হবে সকলে একটু মাথায় রেখো যে তোমাদের যেগুলো বেশি পছন্দের সেগুলো কিন্তু উপরের দিকে রাখতে হবে, কম পছন্দের গুলো নিচের দিকে রাখতে হবে। আর সেকেন্ড রাউন্ডের জন্য যারা অপেক্ষা করছো তাদের কোশ্চেন হচ্ছে যে অটো আপগ্রেড যে করেছো তাহলে কি সত্যি সত্যি কলেজ পাওয়া যাবে। দেখো মানে তোমাকে যে র্যাঙ্কে তোমার যে কলেজটা দেওয়া হয়েছে তার উপরের দিকে তোমার যে চয়েস গুলো আছে সেই চয়েসে তোমার র্যাঙ্কে যদি সিট ফাঁকা থাকে তাহলে তোমাকে অবশ্যই দেবে, সেই জন্যই ওনারা অটো আপগ্রেডেশন করান। বাট ধরে নাও যে তোমার থেকে কম র্যাঙ্কের আছে সেও অটো আপগ্রেড করেছে এবং তারও লিস্টে সেই সেম কলেজেস গুলো আছে, তাহলে তুমি পাবে না সে পাবে। তো এটা নির্ভর করছে যে
যে তোমার আগে যে সমস্ত র্যাঙ্ক আছে তারাও তুমি যেটা চাইছো সেটা চাইছে কি চাইছে না। যদি সিট ফাঁকা থাকে তাহলে ডেফিনেটলি দেওয়া হবে, আর যদি সিট ফাঁকা না থাকে তাহলে দেওয়া হবে না।